রংপুর অঞ্চলে এবার আগাম আলুতে ভালো ফলন হয়েছে। এরই মধ্যে আলু তোলা শুরু করেছেন কেউ কেউ। কৃষকরা জানান এবার উৎপাদন খরচ কমেছে, তাই বাজারে ভালো দামও পাওয়া যাচ্ছে। পাইকাররা 50 টাকা কেজি দরে কৃষকের জমি থেকে আলু কিনে নিয়ে যাচ্ছেন। খুচরা বাজারে সেই আলু 60 টাকা থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এবার হেক্টর প্রতি ফলন হয়েছে 10 থেকে 12 টন। শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন। গেল 2 সপ্তাহ ধরে উত্তরের আকাশে বইছে হিমেল হাওয়া। কনকনে শীত উপেক্ষা করে জমিতে আলু তুলছেন ব্যস্ত কৃষক। রংপুর অঞ্চলে আগাম জাতের আলুতে কৃষকদের মুখে হাসি ফুটেছে। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া, উন্নত জাতের আলু এবং ঠিকঠাক পরিচর্যার কারণে প্রত্যাশিত ফলন পেয়েছে আলু চাষিরা। বাজারে এই আগাম আলুর ভালো দামের কারণে অর্থনৈতিক অবস্থার উন্নতি দেখতে শুরু করেছেন তারা। 30 বস্তার মধ্যে আমরা 25,000 টাকা খরচ হয়েছে, আমরা 50,000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো। এখন 40 টাকা 45 টাকা বিক্রি করতেছি আর কি। তো মোটামুটি বিঘা প্রতি আমাদের 60-70 হাজার টাকা টিকে। আমরা এখান থেকেই নিয়ে গিয়ে ওখানে 3-4 টাকা বেশি বেচতে পারি, তাহলে আমাদের এখানে আমরা 8 আনা হোক 1 টাকা হোক বেনিফিট আসছে ওখান থেকে। কৃষি কর্মকর্তারা জানান চাষিদের ঘরে উঠেছে 49,285 হেক্টর জমির আলু। সরকারি ও বেসরকারি কৃষি অফিসের সহযোগিতায় উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে আলুর এই সাফল্য। 1 মাস আগে থেকে এই আগাম আলু উৎপাদন শুরু হয়েছে। এই 9,750 হেক্টর জমির মধ্যে এখন পর্যন্ত 4,500 হেক্টর জমির আমাদের আগাম আলু হারভেস্ট করা হয়েছে। তাতে অন্য বছরের চেয়ে এবারে আগাম আলুর ফলনটাও বেশি দেখা যাচ্ছে। অবশ্য কৃষক নেতারা বলেন আলু আমদানি না করে রপ্তানির পরিধি বাড়াতে পারলেই প্রকৃত সফল হবেন চাষিরা। আমরা আশা করব এবার যে কৃষকরা আগুর আলু উৎপাদন করেছে তারা যেন তাদের উৎপাদিত আলুর ন্যায্য মূল্য পায়, পাশাপাশি দেশের চাহিদা মিটিয়ে সেটা যেন বিদেশে রপ্তানি করতে পারে, সে ব্যাপারে সরকার যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। রংপুর কৃষি অঞ্চলে এবছর 9,757 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। শাহ বাইজিদ আহমেদ, 71 রংপুর। দর্শক, আলুর বাজারের আরো খবর জানবো। আমাদের সাথে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, নতুন আলুর বাজার নিয়ে ক্রেতারা কতটা সন্তুষ্ট, আর পাইকারি বাজার আর খুচরা বাজারে দামের পার্থক্য কতটা দেখছেন, আর ব্যবসায়ীরাই বা কি বলছেন? লিনিয়া, এবারে রংপুরে কিন্তু আলুর ভালো ফলন হয়েছে এবং কৃষকরা দাম পাচ্ছে। বিশেষ করে রংপুরে আপনাকে যদি জানাই যে রংপুরে এবার যে আলুর আবাদ হয়েছে প্রায় আগাম আলু, সেটি সন্তোষজনক কৃষকরা বলছেন। এবং রংপুরে যেখানে চাহিদা রয়েছে প্রায় 1,20,000 মেট্রিক টন, কিন্তু রংপুরেই উৎপাদন হয় 15 লাখ থেকে 18 লাখ উৎপাদন, অর্থাৎ রংপুরে যে চাহিদা রংপুর জেলায় তার চেয়ে কিন্তু 15 থেকে 16 গুণ বেশি আলু উৎপাদন হয়। আর পুরো রংপুর বিভাগের চিত্র একেবারেই একই। এবং রংপুরে যে কোল্ড স্টোর গুলো রয়েছে, রংপুর জেলা 80টি এবং রংপুর অঞ্চলে 137টি কোল্ড স্টোর রয়েছে। এবং যে আলু এখানে যে ধারণ ক্ষমতা প্রায় 7 লাখ মেট্রিক টন আলু এখানে এই কোল্ড স্টোর গুলোতে আলু উৎপাদনের ধারণ ক্ষমতা রয়েছে। আর বাজারের যে তারতম্যের বিষয়টি আপনি বললেন, আসলে কৃষকরা এখন মাঠে থেকে, আমি এখন এই মুহূর্তে মাঠে আছি, কৃষকরা এখান থেকে আলু তুলে কিন্তু 40 থেকে 50 টাকায় আলু আড়তদার এবং ফরিয়াদারদের কাছে বিক্রি করছেন। এবং সেই আলু কিন্তু গিয়ে 60 থেকে 70 টাকা কেজি দরে পাইকারি বাজারে এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে। তো এই যে পাইকারি এবং খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে, গেল 2 বছর থেকে কিন্তু আলুর দামটা বেশি। কারণ হলো এই দাম বেশি হওয়ার কারণে আলু লাগানোর ধুম পড়েছে। এবার কিন্তু এত আলু লাগিয়েছে যে কৃষকরা, বীজের সংকট পড়েছিল। তারপরেও যে লক্ষ্যমাত্রা রংপুর কৃষি অঞ্চলে কৃষি অফিস জানিয়েছে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার চেয়েও বেশি আলু উৎপাদন হবে এই এসব এলাকায়। একসময় আমরা জানতাম যে মুন্সিগঞ্জে বেশি আলু আবাদ হতো, কিন্তু আলু গত কয়েক বছর ধরে রংপুর এবং রংপুরের আশপাশের যেগুলো জেলা রয়েছে, রংপুর কৃষি অঞ্চলের 5টি জেলায়
আলু উৎপাদনের হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 4,000 থেকে 5,000 হেক্টর বেশি জমিতে আলু আবাদ হয়েছে। এবং যদি বলি হেক্টর প্রতি কৃষকরা যে আগাম আলু করেছে এবং হেক্টর প্রতি তাদের আলু আবাদ অন্যান্য বারের তুলনায় সেখানে মানে দ্বিগুণ ফসল পেয়েছে। শাহবাজিদ আহমেদ, আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন। আমরা এই বিষয়ে আবারও জানবো আপনার কাছ থেকে।